দেখো মা, তুমি আমার নিজের মেয়ের মতো। কথাটা শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো এই ঘর ছেড়ে চলে যাও। ওই ঘর ছেড়ে চলে যাও মা, আমি যাচ্ছি। হ্যালো, কে ফোন করেছিল মোনা? নীরু কাকা। নীরু কাকা? বেচারা, আমাকে খুব মনে করছে। আমাকে বিশ্বাস করো, তোমার যতটা কষ্ট হচ্ছে তার থেকে অধিক কষ্ট আমার হচ্ছে। ভগবান এত নিষ্ঠুর যে আমাকে প্রতি মুহূর্তে চালিয়ে চালিয়ে মারার জন্য এরকম একটা রোগ দিয়েছে। মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমার মধ্যে ধিকি ধিকি করে জ্বলা কামনার আগুন প্রশমিত না হওয়া পর্যন্ত, তোমার শান্ত পবিত্র অছোঁয়া দেহের অমৃতের পরশ না পাওয়া পর্যন্ত আমার এই দুরারোগ্য রোগের উপশম নেই। সত্যি বলছি মোনা, তোমার গ্রীবাতলে খোলা দেহে আমার নজর পড়া মাত্রই আমার ধমনীর রক্তপান অশ্বের থেকেও আরো জোরে দ্রুত দৌড়তে লাগে। আমার মস্তিষ্কের স্নায়ুগুচ্ছ আপনা আপনি আরো চঞ্চল হয়ে যায়, বিবস্ত্র হয়ে যায় আমার ভেতরে থাকা নিরীহ মনুষ্যটা। এসো এসো, মান অভিমান লাজ লজ্জার বস্ত্র ফেলে দিয়ে প্রেম প্রণয়ের অনলে আত্মাহুতি দেব। নদীকে পাবে সাগর, চাঁদকে চকর, মাটিকে আকাশ চুমিবে, ফুলকে ভ্রমর। বড় বিচিত্র এই দংশন। দুই তপ্ত দেহ মিশে যাওয়ার পর বন্যি ঝরবার বদলে দেহ বাড়ি নির্পবন হয়, শরীর হয় ক্লান্ত অবশ। এসো মোনা, এসো। মোনা, মোনা, এসো মোনা, এসো এসো। তোমার বাবা দিয়েছিল না? এটা এতই তোমার কাছে প্রিয়, এতই বেশি আমার থেকে দামি। তার থেকেও দামি হলো তোমার এর ভিতরে থাকা। প্রত্যেক শুভ কার্যে বিঘ্ন নিশ্চিত। কে? বাবা? হ্যাঁ, থাক থাক। আরে মোনা, কত সাহায্য! দেখো কে এসেছেন। বাবা আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, হ্যাঁ রে মা, তুই সুখে আছিস তো? আমি আমি খুব ভালো আছি বাবা। সে খুব ভালো মানুষ, আমার অনেক কেয়ার করেন, আমাকে খুব ভালোবাসেন। আমি কখনো স্বপ্নেও ভাবিনি এরকম স্বামী পাবো। সে আমার উপর কখনো রাগ করেন না,
তবে আজ মা চুনির কথা খুব মনে পড়ছে। কেমন আছে ওরা? তোর বিয়ে হয়ে যাবার পরে তোর শ্বশুর বাড়ি থেকে যে টাকা পেয়েছিলাম তাতে আমরা ভালো মতো থাকতে পারতাম, কিন্তু তোর মা আমাকে একা ছেড়ে দিয়ে চলে গেল। এত বড় বাড়িতে আমার খাঁ খাঁ লাগতো, তোর কথা ভারী মনে পড়তো। অবশেষে আমি খুঁজে খুঁজে একটা বৃদ্ধাশ্রমে থাকি, সেখানে আমার মতো অনেকে থাকে। আচ্ছা, আপনার স্বামী আপনার মুখ গরম আয়রন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরেও আপনি ওকে নির্দোষ বলে কেন বলছেন? প্রতিদিন সকালের মতো আমি ওর প্যান্ট শার্ট আয়রন করে দিতাম, কিন্তু সেদিন ছেলেটা কাঁদলো বলে আমি ওর কথাটা ঠিক মতো বুঝতে পারলাম না। শার্টটা আয়রন করছিলাম, ছেলেটা কাঁদলো বলে ভুল করে আয়রনটা শার্টের উপর রেখে চলে গেলাম। শার্টটা পুড়ে গেল, তাই দেখে উনি আমার উপর রেগে গেলেন। ওর কোনো দোষ নেই, এসবই আমার দুর্ভাগ্য। আমি ক্ষমা চেয়ে নিয়েছি, এমন ভুল আমি আর কখনো করব না। স্বামীর এমন লোকেদের পরেও মাঝ রাস্তায় গুলি করে মারা। বাবা খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে। স্ত্রীদের উপর অত্যাচার করা স্বামীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জনসাধারণের পক্ষ থেকে দাবি উঠেছে। বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আজ মোনা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষিত। তুমি পনিরটা একটু চেখে দেখো না। এবং রোমনির মধ্যে তীব্র হাড্ডাহাড্ডি লড়াইয়ে সরি, নুন দিইনি। সরি বললে কেমন করে হবে মোনা? বাবার জন্য কত কষ্ট করে খাবার তৈরি করলে, একটা তরকারি তুমি ঠিকমতো রান্না করতে পারলে না। এটা কি কোনো ভালো কথা? সরি বললে কেমন করে হবে বলো তো মোনা? আমি তোমাকে কতবার বলেছি রান্না করার সময় একটু মন দিয়ে করো। বাবা প্রথমবার এই আমাদের ঘরে খাচ্ছেন, তাকে একটু শান্তিতে খেতে দিতে পারলে না? তুমি কেন এরকম করলে মোনা? সারা জীবন এইভাবে রান্না করবে? তুমি কেন এরকম করলে মোনা? কিসের জন্য করলে এরকম? অন্য মানুষ কিসের জন্য? রান্নায় তুমি নুন দাওনি কেন? বাবাকে একটু শান্তিতে খেতে দিলে না কেন মোনা? তুমি এরকম কেন করলে মোনা? কিসের জন্য করলে? কেন নুন দাওনি? কেন নুন দাওনি? কেন কেন? হ্যাঁ, তুমি আমার মেয়ের। কালিদাসের কবিতার ছন্দটা একটু আলাদা। বেরিয়ে যা, বেরিয়ে যা। মেসমশাই, আপনি? তন্ময়, ভুল করে ফেলেছি, বহুত বড় ভুল করে ফেলেছি। বিয়ের আগে কালিদাসকে আমি চিনতে পারিনি। না জেনে শুনে একটা রাক্ষসের হাতে মেয়েটাকে বিক্রি করে দিয়েছি। প্রত্যেক কবিতার দুটো ভাগ থাকে কালিদাস, মুখরা আর অন্তরা। মুখরা তুই লিখলি, এবার অন্তরা আমি লিখবো।